তো গাইজ, যেমন আমরা গত এপিসোডে দেখেছিলাম যে নারিক প্রান্তে চারদিকের ডিমান্ড ছড়িয়ে পড়েছিল, তার টিমকে 4 ভাগে ডিভাইড করে দেয় যাতে তারা একসাথে চারদিকের ডিমান্ডদের শেষ করতে পারে। আওচেন এবং শেনিন হিডেন ডিমন ব্রাদার্সদের শিকার করতে বেরিয়েছিল, যারা আজ পর্যন্ত অনেক ডিমন হান্টিং টিমকে নির্যাতন করে মেরে ফেলেছিল। হাওচেন এবং শেনিন তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে, কিন্তু তাদের সব ক্ষত আবার হিল হয়ে যাচ্ছিল। অন্যদিকে জ্যাং এবং লিন ইস্টের দিকে ডেভ ডিমনের শিকার করতে শুরু করেছিল। হাননিউ কিংগার্ডের সঙ্গে স্টিল আর্মারের বিরুদ্ধে সাউথের দিকে লড়াই করছিল। 11th হোলি গার্ড ওয়াং এবং চেনিনের সঙ্গে এক জায়গায় গিয়েছিল, যেখানে তাদের ডেভিল শিপ ডিমনের শিকার করতে হতো, যে প্যারাসাইটের সাহায্যে মানুষকে দুর্বল করে তাদের মেরে ফেলত। এখন আমরা দেখি যে আনু স্টিল আর্ম ডিমনের সঙ্গে ফাইট করছিল, কিন্তু সে তার সব অ্যাটাক এড়িয়ে যাচ্ছিল। স্টিল আর্ম ডিমন বলে, তুমি আমার অ্যাটাক থেকে বাঁচতে পারবে না, আমি খুব তাড়াতাড়ি তোমাকে চূর্ণ করে দেব। হান তার অ্যাটাক এড়িয়ে দূরে সরে যায়। কিংগার্ডের মনে হচ্ছিল যে সে একাই তাকে মারতে পারে, তাই সে হানিকে বলে, তুমি সরে যাও এবং একটু ব্রেক নাও, এটা আমার শিকার। তারপর সে তার সোর্ড দিয়ে স্টিল আর্ম ডিমনের উপর অ্যাটাক করে, কিন্তু সেই আর্ম ডিমন নিজের হাতেই তার সোর্ড ধরে ফেলে এবং তাকে ঘুষি মেরে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। হান নিউ পায়োনিয়ার কিংকে বলে, তোমারই বিশ্রাম দরকার, এবং সে তার সোর্ড দিয়ে তার উপর খুব ফিয়ার্স অ্যাটাক করে। পায়োনিয়ার কিং বলে, এটা আমার শিকার, এবং সে আবার অ্যাটাক করতে শুরু করে। তাদের ঝগড়া দেখে স্টিল আর্ম ডিমন বলে, তোমরা কি আমাকে খেলনা ভেবেছ? আমি এখনই তোমাদের টুকরো টুকরো করে দেব, এবং সে তার 6 হ্যান্ড টেকনিক দিয়ে তাদের দুজনের উপর অ্যাটাক করে এবং দূরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে আমরা আবার ইটান ব্রাদার্সদের দেখি, যারা আবার শেনিনের উপর অ্যাটাক করতে শুরু করে। শেনিন তাদের আঘাত করতে থাকে, কিন্তু তাদের ক্ষত হিল হয়ে যাচ্ছিল। আর যখন একজন আঘাত পায়, তখন অন্যজনের শরীরও গ্লো করতে থাকে, যার থেকে আছে বুঝে যায় যে এই দুই হিডেন ডিমন একে অপরের সঙ্গে যুক্ত। আউচে শেনিনকে বলে, তুমি কি দেখেছ এদের পাওয়ার কিভাবে কাজ করে? শেনিন বলে, যখন একজন ডিমন আঘাত পায় এবং সেই ক্ষত হিল করে, তখন তাদের দুজনের শরীর থেকে লাইট বেরোয়, তাই আমাদের একসাথে মিলে তাদের মারতে হবে। হিডেন ডিমন রেগে যায় এবং বলে, তোমাদের সাথে খেলতে খেলতে অনেক সময় কেটে গেছে, এখন তোমাদের আমাদের পাওয়ার দেখাতে হবে। এবং সে তার আনবিটেবল অ্যাটাক অ্যাক্টিভেট করে শেনিনের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু হাওচন সামনে এসে একটি লাইট ব্যারিয়ার তৈরি করে, যার ফলে তারা সেই অ্যাটাক থেকে বেঁচে যায়। এখন সেই দুই ডিমন ইউনাইটেড হয়ে যায় এবং হাওচন ও শেনিনের চারদিকে ঘুরতে থাকে। তারা বলে, এটা আমাদের সবচেয়ে পাওয়ারফুল অ্যাবিলিটি, এখন তোমরা আমাদের থেকে বাঁচতে পারবে না। আমাদের এই পারফেক্ট টিম ওয়ার্কের সামনে তোমরা এখন আমাদের শিকার হয়ে যাবে, আর আমরা তোমাদের মারার আগে প্রচণ্ড টর্চার করব। তারা দ্রুত আলোচনের ওপর অ্যাটাক করতে আসে। হাওচন তার শিল্ড অ্যাক্টিভেট করে, কিন্তু সেই ডিমন আবার আলাদা হয়ে যায় এবং একজন শেনিনের কাছে চলে যায় এবং তাকে মারার জন্য অনেকগুলো শট দিয়ে অ্যাটাক করতে থাকে। ডিমনরা ভাবছিল যে তারা তাদের ফাঁদে ফেলেছে, কিন্তু চেন ও শেনিন আগে থেকেই এটা জানত। তারা দ্রুত নিজেদের অবস্থান বদলে ফেলে, ফলে হাওচন অন্য ডিমনের অ্যাটাক শিল্ড দিয়ে ব্লক করে, আর শেনিন অন্য ডিমনকে খুব দ্রুত আহত করে দেয়। অন্য ডিমন খুব অবাক হয়ে যায়। তখন হাওচন বলে, তুমি আমাদের টিম ওয়ার্কের সঙ্গে পাল্লা দিতে পারবে না, আমরা কখনো তোমাদের কাছে হারব না। এবং সে তার খুব পাওয়ারফুল সোর্স অ্যাটাক ব্যবহার করে। শেনিন এবং হাওচন আলাদা আলাদা ডিমনের সঙ্গে ফাইট করছিল। শেনিন যখন এক ডিমনকে মারতে থাকে, তখন অন্য ডিমন পালাতে শুরু করে, কিন্তু হাওচন তার শিল্ড উপরের দিকে ছুড়ে দেয়। সে সেটা এড়িয়ে যায় এবং বলে, তুমি তোমার পাওয়ার নষ্ট করো না, আমরা নিজেদের হিল করতে পারি, তুমি কখনোই আমাদের মারতে পারবে না। শেনিন হাওচনের শিল্ডকে অন্য ডিমনের দিকে ছুড়ে দেয়, আর হাওচন হোলি ট্র্যাকশন ফার্নেস অ্যাক্টিভেট করে অন্য ডিমনকে নিজের দিকে টেনে আনে এবং তার শিল্ড দিয়ে তাকে মেরে ফেলে। একই সময় শেনিনও অন্য ডিমনকে তার ড্যাগার দিয়ে হত্যা করে। তাদের দুজন একসাথে মারা যাওয়ায় তারা নিজেদের হিল করতে পারেনি এবং দুজনই মারা যায়। শেনিন বলে, আমাদের আন্দাজ একদম ঠিক ছিল, এদের একসাথে মারলে তারা নিজেদের হিল করতে পারে না এবং মারা যায়। এখন আমরা চেনিন এবং ওয়াংকে দেখি, যাদের উপর সেই ডেভিল স্পোর্ট ডিমন তার প্যারাসাইট স্পাইডার দিয়ে লাগাতার অ্যাটাক করছিল। চেনিন সেগুলো এড়িয়ে পালাচ্ছিল, কারণ সে স্পাইডারকে খুব ভয় পায়। পায়োনিয়ার কিং তার আইস পাওয়ার দিয়ে সেই ডেভিল স্পোরের অ্যাটাক থামাচ্ছিল। সে চেনিন এবং ওয়াংকে বলে, তোমরা দুই মেয়ে আমার পিছনে লুকিয়ে থাকো, আমি তোমাদের সেফ রাখব। এমন সময় ডেভিল স্পোর ওয়াংয়ের উপরও অ্যাটাক করে, কিন্তু পায়োনিয়ার কিং সামনে গিয়ে তাকে বাঁচিয়ে দেয়। ওয়াং বলে, আমার তোমার সাহায্যের দরকার নেই, তুমি শুধু নিজের এবং চেনিনের খেয়াল রাখো।
কিন্তু তখনই তার উপর একটি স্পোর লেগে যায়, যা দ্রুত তার মানা পাওয়ার শুষে নিতে শুরু করে। সে হাত দিয়ে সেটা সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। পায়োনিয়ার কিং তাকে সাহায্য করে এবং সেই ডেভিল প্যারাসাইটকে তার ফ্রাস্ট পাওয়ার দিয়ে ফ্রিজ করে দেয়। ওয়াং তাকে ধন্যবাদ জানায়। তখন স্পোর ডিমন বলে, এর কোনো লাভ হবে না। তুমি আমার ছোট স্পোরগুলোকে ফ্রিজ করতে পারো, কিন্তু এতে শুধু এদের মানা এনার্জি শোষণের গতি কমে, বন্ধ হয় না। আমার প্যারাসাইট তোমাদের পাওয়ার শুষে নিলে তোমরা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং শুধু তোমাদের স্কেলেটনই বাকি থাকবে। চেনিনের পায়েও একটি ডেভিল স্পোর প্যারাসাইট লেগে যায়। সে ভয়ে সেটা থামানোর চেষ্টা করে এবং বলে, আমিও এই স্পোরে আক্রান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি এটাকে সরাও। পায়োনিয়ার কিং তার পাওয়ার দিয়ে সেটাকেও ফ্রিজ করে দেয়। তখন ডেভিল বলে, এই দুই মেয়ে কোনো কাজের না। তুমি কেন এই দুই ডেড ওয়েটকে সঙ্গে নিয়ে ঘুরছ? এদের কারণে শুধু তুমি আঘাত পাবে। এখন আমার পরামর্শ হলো, তুমি আমার সামনে সারেন্ডার করে দাও। তোমরা 3 জন আমার স্পোর থেকে বাঁচতে পারবে না, তাই শান্তভাবে আমার স্পোরকে গ্রহণ করো। এবং সে অনেকগুলো স্পোর দিয়ে তাদের উপর অ্যাট্যাক করতে শুরু করে। পায়োনিয়ার কিং তার পাওয়ার অ্যাক্টিভেট করে এবং বলে, একবার ফ্লোরা ফ্লাওয়ার 0 ডিগ্রির একটি ফিল্ড তৈরি করতে পারে। এবং সে তার 1000 লি আইস ডোমেন অ্যাক্টিভেট করে, যার ফলে 4 দিকে বরফ ছড়িয়ে পড়ে। পায়োনিয়ার কিং চেনিন এবং ওয়াংকে বলে, আমি তোমাদের 2 লেডিকে পরামর্শ দিতে চাই, তোমরা আর মানা ব্যবহার করো না, এখন সবকিছু আমার উপর ছেড়ে দাও। চেনিন এতে খুব রেগে যায় এবং বলে, তোমার সাহস হলো কিভাবে আমাকে নিচু চোখে দেখার? এখন আমি এই ডিমনকে আমার পাওয়ার অনুভব করাবো বলে সে নিজের লাইট অফ অ্যাক্টিভেট করে নেয়। ওয়াংও রেগে গিয়েছিল। সে বলে, আমি এখন এই ডিমনকে টুকরো টুকরো করে ফেলব, এর আগে যেটা আমাকে শুষে শুকিয়ে দেয়। সে নিজের গড শিল্ড বের করে ফেলে। ওয়াং দ্রুত তার উপর অ্যাটাক করতে এগিয়ে যায়। চেনিংও সমন করে লেভেল 6-এর বিস্টকে সেখানে ডেকে আনে। সে পায়োনিয়ার কিংকে বলে, আমরা যদি তোমাকে সাপোর্ট না দিই তাহলে তুমি কখনো একাই স্পোর্ট ডিমনকে মারতে পারবে না। পায়োনিয়ার কিং মনে মনে ভাবে, মেয়েদের সঙ্গে পাঙ্গা নেওয়া সত্যি অনেক ভারী পড়ে। এখন সেও নিজের ফ্রি গ্রিড স্কাই রিফ টেকনিক দিয়ে সেই স্পোর্ট ডিমনকে ফ্রিজ করে দেয়। চেনিং এবং ওয়াং নিজেদের পাওয়ার দিয়ে সেই স্পোর্ট ডিমনকে টুকরো টুকরো করে ফেলে, ফলে সেই স্পোর্ট ডিমন মারা যায়। চেনিং সেই জমে যাওয়া স্পোরগুলোকে আঘাত করতে থাকে এবং বলে, তুমি এই রাজকুমারীর সঙ্গে খেলতে গিয়েছিলে, তাই তোমার মারা যাওয়ার নিশ্চিত ছিল। এদিকে এখন আমরা জ্যাং এবং লিনকে দেখি। তারা সেই ডেভ ডিমনকে মারার চেষ্টা করছিল, কিন্তু তার কাছে আর্থকে ম্যানিপুলেট করার পাওয়ার ছিল, তাই সে মাটির ভিতরে ঢুকে তাদের অ্যাটাক এড়িয়ে যাচ্ছিল। লিন খুব রেগে যায় এবং নিজের ফিনিক্স অ্যাক্টিভেট করে, যার ফলে সে সেই ডিমনের গর্তে আগুন লাগিয়ে দেয়। এতে সেই ডিমন বাইরে বেরিয়ে আসে। জ্যাং তার উপর খুব পাওয়ারফুল অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। কিং গার্ড এবং নিউ আবার জ্বালিয়ে যায়। গার্ড সেই স্টিল আর্ম ডিমনকে বলে, আমি হাজার হাজার বছর ধরে বেঁচে আছি, তবুও তুমি আমাকে মারার কথা ভাবছ? আনু বলে, আমরা আলাদা আলাদাভাবে এর সঙ্গে লড়ছিলাম, তাই এটাকে শ্বাস নেওয়ার সময় পাচ্ছিল। ভিনগার্ড বলে, তুমি একদম ঠিক বলেছ, এখন আমাদের একসাথে হয়ে এর ওপর অ্যাটাক করতে হবে, যাতে এটা একটুও সুযোগ না পায় আর আমরা সহজেই একে শেষ করতে পারি। তারা দুজন নিজেদের সোর্ডের অরা অ্যাক্টিভেট করে। নিউ দ্রুত স্টিল আর্ম ডিমনের ওপর অ্যাটাক করে। সে সেই অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু নিউ তাকে আঘাত করতে থাকে। ওয়াং গার্ডও তাকে দ্রুত আঘাত করতে শুরু করে। তারা দুজন একসাথে তার উপর অ্যাটাক করে তাকে পুরোপুরি পেটাতে থাকে। স্টিল আর্ম ডিমন রেগে যায় এবং বলে, তোমাদের পাওয়ার খুবই কম, তোমরা আমার কিছুই করতে পারবে না, এবং সে তাদের দূরে সরিয়ে দেয়। নিউ হাসতে থাকে এবং নিজের গ্র্যাভিটি এক্সপ্লোশন টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে সেই আর্ম ডিমনের উপর খুব পাওয়ারফুল ফরমেশন তৈরি হয়, যা তাকে প্রচণ্ড কষ্ট দিতে থাকে, আর সেই প্রেশার সহ্য করতে পারছিল না। কিং গার্ডও এখন নিজের র্যাম্পেজ আশুরা স্ল্যাশ অ্যাক্টিভেট করে, যার ফলে সেই স্টিল আর্ম ডিমনের উপর ভয়ঙ্কর অ্যাট্যাক হয় এবং সে পুরে শেষ হয়ে যায়। নিউ কিং ভিনগার্ডকে বলে, আমি যতটা ভেবেছিলাম তুমি তার চেয়ে অনেক বেশি স্ট্রং। কিং ভেনগার্ড বলে, তুমি আমার মাস্টারের রিটার্নার, তাই তুমিও এতটা খারাপ নাও। এখন আমরা পরের সকাল নার প্রান্তের বর্ডারের দৃশ্য দেখি, যেখানে চেনের কাছে ইতিমধ্যেই ওয়াং তার টিম নিয়ে পৌঁছে গেছে। জ্যাং এবং লিনও সেখানে গিয়ে খুশি হয়। লিন বলে, আমরা দেরি করিনি, হান নিউয়ের গ্রুপ এখনও এখানে আসেনি, তাই আমরা শেষ নই, এবং সে জোরে জোরে হাসতে থাকে। তখনই নিউ ও কিং গার্ডের সঙ্গে সেখানে পৌঁছে যায়। সে বলে, আমি পুরো পথ তোমার হাসির শব্দ শুনছিলাম। হাওচেন তাকে বলে, তোমার সঙ্গে কি হয়েছে আর ফিরতে এত দেরি কেন হলো? নিউ বলে, আমাদের অ্যাট্যাক খুবই আক্রমণাত্মক ছিল, তাই সেই ডিমনের শুধু ম্যাজিক্যাল ক্রিস্টালই বেঁচে আছে। লিন খুব দুঃখ পায়, সেগুলো নিয়ে বলে, তুমি খুব খারাপ,
আর সবাই হাসতে শুরু করে, কারণ লিন সেই ডিমানের বডি থেকে পিল রিফাইন করত। নিউ এখন চ্যানকে বলে, আমাদের পরের মিশন কি? হাও চ্যান বলে, আমরা নার প্রান্তের সব মিশন আগেই শেষ করেছি, তাই আমাদের পরের টার্গেট জ্যাক্স প্রান্ত, যেখানে আমাদের 6th লেভেলের 100রও বেশি জ্যাক্স ডিমনকে শিকার করে মারতে হবে। সাথে আমরা সেখানে অনেক ডিমন হান্ট গ্রুপও পাব, যাদের থেকে আমরা ডিমন হান্ট এক্সটারমিনেটর সম্পর্কে তথ্য নিতে পারব, যাতে ভবিষ্যতে যদি তাদের সঙ্গে আমাদের মুখোমুখি হতে হয় তাহলে আমরা প্রস্তুত থাকতে পারি। এখন আমরা ডিমন হান্টিং এক্সটারমিনেটরসের ড্র্যাগন টিমকে দেখি, যারা একটি ডিমন হান্টিং টিমকে শিকার করছিল। ড্র্যাগন টিমের সব ডিমনই খুব পাওয়ারফুল ছিল। তাদের সামনে ডিমন হান্টিং টিমের সদস্যরা টিকতে পারছিল না এবং তারা সহজেই তাদের মেরে ফেলছিল। তারা বলে, আমাদের ডিমন টেরিটরিতে এই ডিমন হান্টিং গ্রুপগুলো পঙ্গপালের মতো চারদিকে ছড়িয়ে পড়েছে, তাই হাইনেস চায় আমরা তাদের শেষ করে দিই, এবং তারা কিছুক্ষণের মধ্যেই সব মানুষকে মেরে ফেলে। এক ডিমন বলে, এই কাজটা খুবই বোরিং, এই মানুষগুলো খুবই দুর্বল, তাই এই দুর্বল ডিমন হান্টিং গ্রুপগুলোকে মারতে কোনো মজাই নেই। তখন তাদের একজন বলে, আমি শুনেছি নারিক প্রান্ত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তাই এখন আমাদের কোথায় যাওয়া উচিত? আরেকজন বলে, আমি এটাও শুনেছি যে জ্যাক্স প্রান্তে অনেক ডিমন হান্টিং গ্রুপ লুকিয়ে আছে এবং সেখানে আমাদের ডিমানদের অনেক ক্ষতি হয়েছে, তাই আমাদের সেটা তদন্ত করতে সেখানে যাওয়া উচিত। তখন সেই টিমের লেডি ডিমান বলে, তুমি কি বলতে চাও যে আমাদের হাইনেস যে ব্যক্তি হাওচনকে খুঁজছে সেও ওই জ্যাক্স প্রান্তেই আছে? তখন তাদের লিডার সেখানে এসে বলে, আমাদের পরিস্থিতি যাচাই করতে জ্যাক্স প্রান্তে যেতে হবে, আর পথে যত ডিমন হান্টিং গ্রুপ পাব তাদেরও শেষ করতে করতে এগোব। এখন আমরা দেখি আও চান নিজের পুরো টিমকে নিয়ে জ্যাক্স প্রান্তের মিশন সম্পূর্ণ করার জন্য সামনে এগোতে থাকে। আও চান তার সাথীদের বলে যে আমরা জ্যাক্সের পরবর্তী মিশনে পৌঁছানোর আগে আমাদের একটি অন্ধকার জলাভূমি পার হতে হবে, যেখানে ভয়ঙ্কর ডিমন থাকে, তাই এখানে সব সময় আমাদের উপর বিপদের আশঙ্কা থাকবে। আমাদের সবাইকে একসাথে থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কেউ আলাদা হয়ে না যায়। লিন খুব ভয় পেয়ে গিয়েছিল। সে বলে, লিডার, আমরা উড়ে সামনে এগোই না কেন? আও চান বলে যে ডিমানের এলাকায় উড়ে গেলে আমাদের অবস্থান সহজেই ধরা পড়ে যাবে, তাই জরুরি পরিস্থিতি ছাড়া আমরা হেঁটেই এগোব। এখন তারা জ্যাক্স প্রান্তের জঙ্গলে পৌঁছে গেছে, যেখানে খুব ঘন কুয়াশা ছিল, যার কারণে তারা সামনে কিছুই দেখতে পাচ্ছিল না। লিন ভয় পেতে শুরু করে এবং আও চানকে বলে, লিডার, আশা করি এই কুয়াশার মধ্যে কিছু খারাপ নেই। কিন্তু তখনই কুয়াশা আরও ঘন হয়ে যায়। আও চান বলে, আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে। জাং বলে, এই কুয়াশাটা খুব অস্বাভাবিক লাগছে, এখানে কি ডিমন লুকিয়ে থাকতে পারে? লিন খুব ভয় পাচ্ছিল। সে জাংকে বলে, গাঞ্জে, আমাদের একসাথে এগোতে হবে বলে সে তার হাত ধরতে যায়, কিন্তু জাং ইতিমধ্যেই পিছন থেকে গায়েব হয়ে গিয়েছিল, আর সেখানে একটা ডিমন ছিল যার হাত লিন ধরে ফেলে। লিন বুঝে যায় যে সে একটা ডিমনকে ধরেছে। এতে সে ভীষণ ভয় পেয়ে যায়। তখন সেই ডিমন তাকে অজ্ঞান করে দেয়। শেনিন এবং বাকি সবাই তাদের টিম থেকে আলাদা হয়ে গিয়েছিল। জিয়াংও একা হয়ে গিয়েছিল। সে চিন্তিত হয়ে পড়ে, কারণ তার কোনো বন্ধু তার পাশে ছিল না। তখন সে সামনে ফ্যাংকে দেখতে পায়, যাকে দেখে সে খুব খুশি হয়ে যায়। সে বলে, তুমি এখানে কি করছো? একদম ভয় পেও না, আমি তোমাকে প্রোটেক্ট করব বলে সে তার কাছে গিয়ে তার হাত ধরে। কিন্তু সেটা আসলে ফ্যাং ছিল না, বরং একটা ডিমন ছিল, যে জিয়াংয়ের মনে একটি ইলিউশন তৈরি করেছিল, আর সে জিয়াংয়ের মুখে জেলি গ্যাস ছেড়ে তাকে অজ্ঞান করে দেয়। শেনিনও খুব ভয় পাচ্ছিল। সে আও চ্যান আর ওয়াংকে ডাকছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। মাইডু অজ্ঞান হয়ে গিয়েছিল। ওয়াং শেনিনের আওয়াজ শুনতে পাচ্ছিল। সে বলে, তুমি কোথায়? যেখানে আছো সেখানেই থাকো, আমি তোমার কাছে আসছি। কিন্তু তখনই সেই জায়গায় জেলি গ্যাস ছড়িয়ে পড়ে, যার ফলে সে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। আসলে সেখানে উপস্থিত ছিল একটি ডিমনিক ডেভিল প্ল্যান্ট, যা একটি মানুষ খেকো ডিমন প্ল্যান্ট, যা মানুষকে শিকার করে নিজের খাদ্য বানাতো। কিন্তু সে কখনো কারো সামনে আসতো না এবং এখানে দিয়ে যাওয়া লোকদের ইলিউশনে ফাঁসিয়ে তাদের মেরে ফেলত। হানও ডেভিল প্ল্যান্টের ইলিউশন অনুভব করতে শুরু করে। সে একটি ছোট মেয়ের কণ্ঠ শুনতে পায়, যে বলছিল, আমার মা বাবা কোথাও হারিয়ে গেছে, আর আমার বলটাও হারিয়ে গেছে। হানের কাছে সেই বলটি এসে যায়, কিন্তু সে বুঝতে পারে এখানে কিছু গড়বড় আছে, তাই সে নিজের সোর্ড বের করে সেই বলটি তুলতে যায়। তখনই দ্রুত তার দিকে একটি ডিমন ভাইন এগিয়ে আসে।
হান সেটাকে কেটে ফেলে, কিন্তু তখনই অনেকগুলো ভাইন তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে সেই ভাইনগুলো আওচ্যানের ওপরও আক্রমণ করছিল, কিন্তু আওচ্যান তার গডেস অফ লাইট সোর্ড দিয়ে সবগুলো ভাইন কেটে ফেলছিল। এরপর আওচ্যানের আশেপাশে অনেকগুলো প্রজাপতি উঠতে শুরু করে, যারা তার ওপর জেলি গ্যাস ছেড়ে দেয়। আওচ্যান বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সেই জেলি গ্যাস তার শরীরে ঢুকে পড়ে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। হাওচান যখন জ্ঞান ফিরে পায় তখন দেখে সে এবং তার সাথীরা সবাই ভাইন দিয়ে বাঁধা অবস্থায় আছে। হাওচান লিনকে জ্ঞান ফিরিয়ে এনে জিজ্ঞেস করে, তোমরা সবাই ঠিক আছো? কিন্তু সবারই অনেক ব্যথা হচ্ছিল, তবে শেনিন সেখানে ছিল না। লিন বলে, লিডার, আপনি কিভাবে এই ডেমনের ফাঁদে পড়ে গেলেন? তখনই সেখানে ডেভিল কাও এসে পৌঁছায়। সে তাদের সবাইকে বলে, আমার জন্য কেউ কখনো গিফট নিয়ে আসে না, কিন্তু আজ আমি তোমাদের সবাইকে চাটনি বানিয়ে খাবো। অনেক দিন ধরে এত ভালো খাবার খাইনি। সেই ডেমনের লেভেল ছিল 7, যার পাওয়ার কোনো নর্মাল প্রেডিটর সামলাতে পারত না। সে হাওচানের সাথীদের দিকে তাকাতে থাকে এবং বলে, আমি প্রথমে কাকে খাবো? তার কাছে লিন বেশ ভালো লাগে। সে বলে, এই চুলওয়ালা ছেলেটা তো বেশ ফ্রেশ লাগছে, এটা নিশ্চয়ই খুব সুস্বাদু হবে, বলে সে তাকে খেতে এগিয়ে যায়। লিন ভীষণ ভয় পেয়ে যায় এবং আওচানের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু হাওচান এবং বাকিরা আসলে বন্দী হওয়ার অভিনয় করছিল। হাওচান তার হোলি ট্র্যাকশন ফর্নেসের সাহায্যে লিনকে নিজের কাছে টেনে নেয়, ফলে ডেভিল কাও তাকে খেতে পারে না। লিন তখন ডেভিল কাউকে বলে, তোমার বিষ আমার সামনে কোনো কাজের না, আমি একজন ট্যালেন্টেড অ্যালকেমিস্ট। এখন সবাই ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। ডেভিল কাও খুব রেগে যায় এবং বলে, তোমরা সবাই মুক্ত হলে কিভাবে? হাওচান তার সাথে ফাইট শুরু করে এবং বলে, আমি অনেক দিন ধরে শুনেছি ডেভিল কাও খুব চালাক আর ধূর্ত, আর সে কখনো সামনে আসে না, শুধু ইলিউশন আর বিষ দিয়ে মানুষকে শিকার বানায়। তাই তোমাকে সামনে আনার জন্য আমরা নিজেদের শরীরকে টোপ হিসাবে ব্যবহার করেছি। ডেভিল কাও বলে, আমি কখনো ভাবিনি তোমরা মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। শেনিন নিজের ফার্নেস অ্যাক্টিভেট করে গেট অফ লাইট খুলতে শুরু করে। কাও তার শার্প ভাইন দিয়ে তার ওপর আক্রমণ করে, কিন্তু লিন তাকে বাঁচিয়ে নেয়। ওয়াং দ্রুত কাওয়ের দিকে এগিয়ে যায় এবং বলে, আজ তোমার শেষ দিন, বলে সে তার শিল্ড দিয়ে আক্রমণ করে, কিন্তু কাওয়ের কিছুই হয় না। সে বলে, আজ কার মৃত্যু হবে সেটা এখনো ঠিক হয়নি, বলে সে তাদের সবার ওপর আক্রমণ শুরু করে। জং তার আক্রমণ এড়ানোর চেষ্টা করে, কিন্তু এক ভাইনে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। হেওচান রেগে গিয়ে তার দিকে এগিয়ে যায় এবং বলে, আজ আমি তোমাকে বাঁচতে দেব না। ভবিষ্যতে আরও মানুষ তোমার এই কুয়াশায় ফাঁসবে আর তুমি তাদের শিকার করবে। এটা বলে সে দ্রুত তার উপর আক্রমণ করে। ডেভিল কাও খুব রেগে যায় এবং বলে, আজ আমি তোমাদের সবাইকে সঙ্গে নিয়েই মরব, বলে সে রাগে তাদের উপর অনেক ভাইন দিয়ে আক্রমণ করতে থাকে। কিন্তু হেওচান সব আক্রমণ এড়িয়ে নিজের হোলি সোয়ার্ড দিয়ে তার উপর প্রচণ্ড আঘাত করে, ফলে ডেভিল কাও আহত হয়ে নিচে পড়ে যায়। জিয়াং বলে, আমরা ডেভিল কাও সম্পর্কে অনেক কিছু শুনেছি, কিন্তু এর পাওয়ার এত বেশি ছিল না। আমরা তো একে সহজেই মেরে ফেললাম, যদিও এটা লেভেল 7 ছিল। হেওচান বলে, আমার মনে হয় না একে মারা এত সহজ হবে। ঠিক তখনই ডেভিল কাও আবার উঠে দাঁড়ায় এবং বলে, আমার ডেভিল ফোর্স খুব শিগগিরই এখানে এসে যাবে, তারা তোমাদের ছিঁড়ে ফেলবে। তখনই সেখানে এক প্রচণ্ড বিস্ফোরণ হয়। শেনিন সেখানে আসে, যে ইতিমধ্যেই তার সব ডেভিল কার্ডকে মেরে ফেলেছিল। শেনিন বলে, তোমার পুরো ফোর্স আগেই শেষ হয়ে গেছে। হেওচানও বলে, এখন তোমাকে মরতেই হবে, বলে সে তার সোয়ার্ড দিয়ে আক্রমণ করতে থাকে। ডেভিল কাও রেগে গিয়ে জায়গাটা ভাঙতে শুরু করে এবং বলে, তোমরা মানুষ ভেবেছিলে আমাকে মেরে এখান থেকে বেঁচে ফিরতে পারবে? তোমরাও আমার সাথে এখানেই মরবে। এরপর সে নিজেকে এক্সপ্লোড করে দেয়, ফলে সেখানে প্রচুর জেলি গ্যাস ছড়িয়ে পড়ে, যা সবার জন্য বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক তখনই সেখানে একটি পোর্টাল খুলে যায় এবং হাও ইউ সেখানে এসে পৌঁছায়। গোল্ডি তার লাইট ফরমেশন দিয়ে হাওচানের পুরো টিমকে সেই বিষ থেকে বাঁচায়। গ্রিনি তার উইন্ড অ্যাট্রিবিউট ব্যবহার করে বাতাসে থাকা সব বিষ এক জায়গায় কন্ডেন্স করে ফেলে। রেড তার ফ্লেম দিয়ে সেই বিষকে রিফাইন করে, ফলে তা একটি ক্রিস্টালের রূপ নেয়, যেটা ব্লু নিয়ে নেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলে, আইইউর পাওয়ার এখন অনেক বেড়ে গেছে। লিন খুব খুশি হয় যে আইইউ তাদের জীবন বাঁচিয়েছে। সে বলে, তোমার সত্যিই অনেক এবিলিটি আছে। তখন লিন একটি লেভেল 7 ক্রিস্টাল দেখতে পায়, যেটা দেখে সে চমকে যায়, কারণ সেটা ছিল ডেভিল কাওয়ের ম্যাজিক ক্রিস্টাল। হাও ইউ আবার মিনি ক্রিচারে পরিণত হয় এবং দ্রুত সেই ক্রিস্টালটা খেয়ে ফেলে।
এটা দেখে লিন চিন্তিত হয়ে পড়ে, কারণ সে সেই ক্রিস্টাল দিয়ে পিল রিফাইন করতে চেয়েছিল। সবাই হাওইউকে দেখে খুব খুশি হয়। হাওইউ যখন হাও চানের কাছে আসে, হাও চান তাকে বলে, তুমি তো বলেছিলে তুমি আবার ইভলভ হতে যাচ্ছ, কিন্তু তুমি আমাদের সাহায্য করতে এলে। এখন তুমি ফিরে যেতে পারো, আর যদি তুমি কোনো বিপদে পড়ো আমাকে মেসেজ পাঠিও, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসব। হাওইউ খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের সি ফিশ ওয়াটার লেকের দৃশ্য দেখানো হয়, যেখানে সি ফিশ কিং বসবাস করত। হাওচানের টিম সেই লেক পার হয়ে পরবর্তী এলাকায় এগোচ্ছিল। তারা ওয়েভ স্কেটিং করতে করতে এগোচ্ছিল। হাওচান সবাইকে বলে, আমরা এই লেক পার হলেই পরবর্তী এলাকায় পৌঁছে যাব, যেখানে আমাদের পরবর্তী ডিমন হান্টিং মিশন সম্পূর্ণ করতে হবে। সবাই ওয়েভ স্কেটিং করতে খুব মজা পাচ্ছিল। কিন্তু তখনই লিন দুটি ফিশ দেখতে পায়, যা দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। লিন তাদের আক্রমণ এড়ানোর চেষ্টা করে, কিন্তু তার মুখে একটা স্কার পড়ে যায়। সে নিজের মুখের ক্ষত দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং বলে, এটা আমার হ্যান্ডসাম মুখটা নষ্ট করে দিল। শেনিন তাকে বলে, তোমাকে মনোযোগ দিতে হবে, এই পানির মধ্যে অনেক ফিশ আছে, আমাদের সবার থেকে সতর্ক থাকতে হবে। ঠিক তখনই দেখা যায় সি ফিশের পুরো ঝাঁক তাদের দিকে এগিয়ে আসছে। আক্রমণ করে বসে। তখন আমরা দেখি শেনিন সবাইকে বলে, আমাদের সাবধান থাকতে হবে, আমরা আমাদের ফোকাস হারাতে পারি না। সবাই দ্রুত সেই হ্রদ পার হতে শুরু করে, কিন্তু সাফিশের একটা ঝাঁক তাদের দিকে দ্রুত এগিয়ে আসছিল। জাং এটা দেখে বিরক্ত হয়ে বলে, এগুলো একসাথে গ্রুপ করে কেন আছে? সেই সাফিশ তাদের কারাপ্টেড পাওয়ার দিয়ে আক্রমণ করতে শুরু করে, আর তারা সেই আক্রমণ এড়িয়ে যাচ্ছিল। চিয়াং নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু ওয়াং তার হাত ধরে তাকে বাঁচিয়ে ফেলে। এরপর তারা সবাই তীরে পৌঁছে যায়, কিন্তু সাফিশ এখনও আক্রমণ বন্ধ করে না। একটা সাফিশ জিয়াংকে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু জিয়াং সেটাকে ধরে জোরে আঘাত করে, ফলে সেই মাছ দূরে গিয়ে লিনের সাথে ধাক্কা খায়। পানির বাইরে আসার কারণে সেই সাফিশ মারা যায়। শেনি সেটাকে তুলে নিয়ে বলে, এই মাছটা দেখতে বেশ অদ্ভুত লাগছে। তারপর সে আওচনকে জিজ্ঞেস করে, লিডার, আপনি কি জানেন এটা কি? হাওচন তখনও সাফিশের আক্রমণ ঠেকাচ্ছিল, আর সে সবাইকে বলে, এগুলো সাফিশ, যা প্রিহিস্টোরিক ক্রিচার। এগুলোকে উইন্ড বিস্টও বলা হয়। এদের স্পিড আর বার্স্ট ফোর্সের এবিলিটি থাকে। এরা ঝাঁকে থাকতে পছন্দ করে, তাই আমাদের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও এই সাফিশগুলোকে রেয়ার বিস্ট হিসেবেও ধরা হয়। এদের স্কেলস আর ফিশ স্কিন ব্যবহার করে অ্যাডভান্সড প্রোটেক্টিভ আর্মার বানানো যায়। এদের হাড় দিয়ে কিছু লেজেন্ডারি ওয়েপন্স তৈরি করা হয়েছে, আর এদের মিট পিষে একটা পাউডার বানানো যায়, যা হাই কোয়ালিটি হিলিং মেডিসিন তৈরিতে ব্যবহার হয়। এটা শুনে লিনিয়াস খুব খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে, যদি আমি অনেকগুলো মাছ সংগ্রহ করতে পারি তাহলে আমি অনেক হাই কোয়ালিটি পিলস রিফাইন করতে পারবো। তারপর সে নিজের ফায়ার ক্রিস্টাল বের করে চারদিকে বিম অ্যাটাক করতে শুরু করে, যার ফলে অনেক সা ফিশ মারা যায়। লিন সেগুলো কালেক্ট করতে থাকে এবং খুশি হয়ে বলে, ওদের আমাদের উপর আক্রমণ করা সত্যিই আমাদের জন্য লাভজনক হয়েছে। কিন্তু তখনই আওচন সবাইকে সতর্ক করে বলে, এই সা ফিশগুলোর স্বভাব খুবই নিষ্ঠুর। এরা নিজেদের এলাকায় কাউকে ঢুকতে দেয় না, আর কেউ যদি এদের উস্কায় বা এদের শিকার করে তাহলে এই সা ফিশ তাদের ছাড়ে না যতক্ষণ না সবাই মারা যায়। এটা শুনে লিন চিন্তিত হয়ে পড়ে এবং আওচনকে বলে, আপনি আগে কেন বলেননি? এরপর আমরা দেখি কিছু সা ফিশ তাদের কিংয়ের কাছে গিয়ে জানায় যে কিছু মানুষ তাদের এলাকায় ঢুকে তাদের সঙ্গীদের হত্যা করছে। তারপর অসংখ্য সা ফিশ একটা বিশাল ঢেউয়ের সাথে হাওচনের টিমের ওপর আক্রমণ করে। এতে সবাই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। হান সাহস করে সামনে এগিয়ে যায় এবং নিজের প্রোটেকশন অফ লাইট টেকনিক অ্যাক্টিভেট করে, যার ফলে একটা জায়ান্ট বডি তৈরি হয়, যা তার শক্তি দিয়ে পুরো ওয়াটার ওয়েভ থামিয়ে দেয়। কিন্তু সা ফিশ পিছু হটে না, তারা তাদের সঙ্গীদের প্রতিশোধ নিতে আবার আক্রমণ চালায়। তখন নু একটা প্রোটেকশন ব্যারিয়ার তৈরি করে, যার ফলে মাছগুলো তাদের কাছে আসতে পারে না। হানি ওর পাওয়ার প্রায় শেষ হয়ে আসছিল, তাই সে বলে, আমি আমার সীমায় পৌঁছে গেছি। হাওচন বলে, আমরা 3 গুণে ছড়িয়ে পড়ব। সবাই বুঝে যায়। হানি ওর প্রোটেকশন শেষ হতেই তারা সবাই আলাদা হয়ে যায় এবং সা ফিশ থেকে বাঁচতে থাকে। ঠিক তখনই তারা জংয়ের চিৎকার শোনে, কারণ সব সা ফিশ তার পিছনেই লেগেছিল। সে বলে, এখানে এত লোক আছে, কিন্তু এই মাছগুলো শুধু আমার পিছনেই কেন? হাওচন বলে, সা ফিশ আলোতে আকৃষ্ট হয়, বিশেষ করে ব্রাইট আর শাইনি জিনিসে। তোমার টাক মাথাটা খুব চকচকে, তাই সব মাছ তোমার দিকেই আকৃষ্ট হচ্ছে। হাওচন তখন তাদের সবাইকে ফ্রিজ করার জন্য 11th হোলি গার্ডকে ডেকে আনে।
সে তার আইসি স্নো পাওয়ার দিয়ে 0 ডিগ্রি ফিল্ড অ্যাক্টিভেট করে, যার ফলে একটা পাওয়ারফুল ফরমেশন তৈরি হয় এবং চারপাশ বরফে পরিণত হতে থাকে। জংয়ের পিছনে থাকা সব স্যাফিশও বরফের সিল হয়ে যায়। লিন জিয়াংকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? জং বলে, আমি অল্পের জন্য বেঁচে গেছি, না হলে আজ আমাকে কেউ বাঁচাতে পারত না। হঠাৎ সেই জায়গা কাঁপতে শুরু করে এবং সবাই অদ্ভুত শব্দ শুনতে পায়। কেউই বুঝতে পারে না কি হচ্ছে। স্যাফিশ কিং ওপরের দিকে উঠে আসছিল। হাওচন বুঝতে পারে কিছু খারাপ হতে চলেছে। 11th হোলিগার্ড তাকে বলে, এই সংকেত ভালো নয়, আমি স্যাফিশ কিংয়ের অরা অনুভব করছি, আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। সবাই দৌড়ে সেখান থেকে পালাতে থাকে। জিয়াং জিজ্ঞেস করে, এই স্যাফিশ কিং কে? 11th হোলিগার্ড বলে, স্যাফিশ কিং সব স্যাফিশের লিডার, যার কাছে 2 ধরনের পাওয়ার আছে। সে একসাথে উইন্ড এবং স্পেস ম্যাজিক ব্যবহার করতে পারে, সে কন্ট্রোল করতে পারে। প্রাগৈতিহাসিক সময়ে অগণিত মানুষ সেটাকে স্বীকার করার চেষ্টা করেছিল, কিন্তু একজনও জীবিত ফিরে আসেনি। এই কারণেই এই বিস্টটিকে লেভেল 10-এর ম্যাজিক্যাল বিস্ট বলা হয়। এটা শুনে সবাই চমকে যায়, কারণ তারা কখনোই লেভেল 10 বিস্টের মুখোমুখি হতে পারবে না। এখন স্যাফিশ কিং বরফ ভেঙে ওপরে উঠে আসে, যার ফলে আওচনের সঙ্গীরা দূরে ছিটকে পড়তে থাকে, তবে তারা নিজেদের সামলে নেয়। সবাই স্যাফিশ কিংকে দেখে ভয়ে কাঁপছিল। আওচন বলে, আমাদের দ্রুত এখান থেকে বাঁচতে হবে। তারা সবাই নিজেদের ম্যান উইংস অ্যাক্টিভেট করে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু স্যাফিশ কিং তাদের ওপর প্রচণ্ড প্রেশার দিতে থাকে, যার কারণে তারা উঠতে পারে না এবং নিচে পড়ে যায়। আওচন চিন্তিত হয়ে বলে, এখানে ম্যান উইংসও কাজ করছে না, মনে হচ্ছে স্যাফিশ কিং আকাশ বন্ধ করার জন্য বাতাসের চাপ ব্যবহার করছে। স্যাফিশ কিং আবার একটি এনার্জি বল তৈরি করতে শুরু করে। জিহা তার সামনে দাঁড়িয়েছিল। আওচন তাকে দ্রুত সরে যেতে বলে, কিন্তু ততক্ষণে স্যাফিশ কিং সেই এনার্জি বল দিয়ে তার ওপর আক্রমণ করে। জিহা এটা দেখে ভয় পেয়ে যায়। 11th হোলিগার্ড তাকে বাঁচানোর জন্য তার সামনে 3টে বরফের দেয়াল তৈরি করে, কিন্তু সেটা লেভেল 10 ম্যাজিক্যাল বিস্টের অ্যাট্যাক হওয়ায় সহজেই সেই বরফের দেয়াল ভেঙে জংয়ের দিকে এগিয়ে যায়। জংয়ের মাথায় একটি আইডিয়া আসে। সে নিচের বরফ ভেঙে মাটির নিচে ঢুকে যায়, যার ফলে সে সেই এনার্জি বল থেকে বেঁচে যায়। সেই এনার্জি বল পিছনে একটি পাহাড়ে গিয়ে আঘাত করে, আর সাথে সাথে একটি বিশাল এক্সপ্লোশন হয়। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। লিন বলে, এই শক্তির সামনে আমরা টিকতে পারবো না, আমাদের সাথে কি কোনো মজা করা হচ্ছে? এরপর স্যাফিশ কিং আবার একটি এনার্জি বল তৈরি করতে থাকে, যেখান থেকে ভয়ঙ্কর শক্তি বের হচ্ছিল। জং এবং অন্য সবাই ভয়ে কাঁপতে থাকে। হাওচন বলে, আমাদের ওয়াটার টাওয়ার অফ ইটার্নিটিতে যেতে হবে। এরপর সে সেই এক্সপ্লোশনের আগেই সবাইকে টাওয়ার অফ ইটার্নিটিতে নিয়ে যায়, যার ফলে তারা বেঁচে যায়, কিন্তু তারা খুব দুর্বল হয়ে পড়েছিল। সেনি হাওচনকে জিজ্ঞেস করে, তোমার কোনো আঘাত লেগেছে? হাওচন বলে, আমি ঠিক আছি, এখন আমরা টাওয়ার অফ ইটার্নিটিতে নিরাপদ। টাইনি ওয়ান তাদের কাছে আসে এবং বলে, মাস্টার, আপনার কিছু হয়েছে? লিন বলে, আমরা সত্যি ভাগ্যবান ছিলাম যে লিডার সময় মতো অ্যাকশন নিয়েছে, না হলে আজ আমরা সবাই মারা যেতাম। শেনিং বলে, ওই স্যাফিশ কিং সত্যি খুব ভয়ঙ্কর ছিল, আমরা সত্যি আনলাকি যে আমাদের ওর সাথে দেখা হয়েছে। ঠিক তখনই পুরো টাওয়ার অফ ইটার্নিটি কাঁপতে শুরু করে এবং চারদিকে ফাটল ধরতে থাকে। সেই জায়গাটাও ভেঙে পড়তে শুরু করে, কারণ স্যাফিশ কিং সেখানে আক্রমণ করছিল। তার কাছে স্পেস পাওয়ার ছিল। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। জং বলে, ওই মনস্টার কি এখানেও আসতে পারে? ঠিক তখনই সেখানে একটি পোর্টাল খুলে যায়। টাইনি ওয়ান ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও সে বের হতে পারছিল না। সেই পোর্টালের ভেতর থেকে স্যাফিশ কিং হাওচনকে দেখতে পাচ্ছিল। সে বলে, আজ আমি তোমাদের একজনকেও এখান থেকে পালাতে দেব না। ঠিক তখনই সেখানে ইলেকট্রোলাক্সের প্রজেকশন দেখা যায় এবং তার কণ্ঠ ভেসে আসে, তুমি একটা নিকৃষ্ট ম্যাজিক্যাল বিস্ট, তবুও তোমার এত সাহস যে তুমি আমার টাওয়ারে ঢুকে পড়েছ? সবাই ইলেকট্রোলাক্সকে দেখে অবাক হয়ে যায়। ইলেকট্রোলাক্স তার অরা দিয়ে স্যাফিশ কিংকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর টাওয়ার অফ ইটার্নিটি আবার নিজে নিজে আগের মতো ঠিক হয়ে যায়, কারণ সেটা শাশ্বত এনার্জি দিয়ে তৈরি ছিল। হাওচন মনে মনে ভাবে, ওই স্যাফিশ কিং সত্যি খুব শক্তিশালী, সে টাওয়ার অফ ইটার্নিটিতেও প্রবেশ করতে পেরেছে। আওচন সবাইকে বলে, আমার একটা প্রস্তাব আছে। আমরা যেহেতু এখন টাওয়ার অফ ইটার্নিটিতে আছি, তাই এই সুযোগে আমাদের বিশ্রাম নেওয়া উচিত। এতে আমাদের পাওয়ারও রিকভার হবে, আর আমরা স্যাফিশ কিংয়ের নজর এড়িয়ে এখান থেকে বের হতে পারব। সবাই তার কথায় সম্মতি জানায়।
এখন আমাদের সা ফিশ লেকের বাইরে ডিমন হ্যান্টিং এক্সটারমিনেটরসের ড্র্যাগন টিমকে দেখানো হয়, যাদের উপরও সা আক্রমণ করছিল। কিন্তু ড্র্যাগন টিমের একজন মেম্বার তার পাওয়ার দিয়ে সব বিস্টকে মেরে ফেলে। সে বলে, আমরা এখানে একটা শক্তিশালী এক্সপ্লোজন এনার্জি অনুভব করেছিলাম, তাই মনে হয়েছিল এখানে কোনো ডিমন হান্টিং টিম আছে। কিন্তু এখানে তো কেউ নেই, শুধু অনেক সা ফিশ মারা পড়ে আছে। তারা বুঝতে পারছিল না কে এগুলো মেরেছে, আর সেখানে সা ফিশ কিংও ছিল না। আরেকজন মেম্বার বলে, এই দাগগুলো মানুষের অস্ত্রের, নিশ্চয়ই এখানে কোনো ডিমন হান্ট স্কোয়াড এসেছিল, হয়তো সেই দল সেই ফিশমিংয়ের সাথে যুদ্ধ করতে সক্ষম। তখন তাদের দলের ফিমেল মেম্বার বলে, ওই দলের রেখে যাওয়া পথ দেখে মনে হচ্ছে তারা জ্যাক্স প্রান্তের দিকে এগোচ্ছে, সম্ভবত এটাই সেই ডিমন হান্টিং টিম যাদের আমরা খুঁজছি। তখন তাদের টিম লিডার বলে, মনে হচ্ছে আমাদের শিকার এখন খুব কাছেই। এরপর আমাদের 9 দিন পরের দৃশ্য দেখানো হয়। আউচনের দল 9 দিন টাওয়ার অফ ইটার্নিটিতে বিশ্রাম নেওয়ার পর তাদের ম্যানা এনার্জি পুরোপুরি রিস্টোর হয়ে যায় এবং তারা আবার জ্যাক্স প্রান্তের দিকে রওনা দেয়। কয়েক ঘন্টার যাত্রার পর তারা জ্যাক্স প্রান্তের বর্ডারে থাকা ক্যাম্পে পৌঁছে যায়, যা ডিমন জ্যাক্সের প্রথম ক্যাম্প ছিল। আউচন তার সঙ্গীদের বলে, এভাবেই আমাদের পরবর্তী ডিমন হান্টিং মিশন শুরু হচ্ছে। আমাদের এই জ্যাক্স ক্যাম্পেই ডিমন শিকার করতে হবে। জং বলে, এই ক্যাম্প অনেক বড়, এখানে অনেক ডিমন আছে আর অনেক গার্ডস এটাকে রক্ষা করছে, তাহলে আমরা কিভাবে 100 জ্যাক্স মারার মিশন সম্পন্ন করব? হাউচন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গাইজ, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।